নমস্কার, দেখছেন কলকাতা টিভির সঙ্গে রয়েছে আমি তসমিনা। শুরু করছি সংবাদ সারাদিন। ফের বাংলায় জঙ্গির হদিশ। ক্যানিং থেকে গ্রেপ্তার ভিন রাজ্যের সন্দেহভাজন জঙ্গি। জম্মু কাশ্মীর ও রাজ্য পুলিশের এসটিএফ যৌথ অভিযান চালিয়ে শ্রীনগরের বাসিন্দা ওই সন্ত্রাসবাদীকে গ্রেপ্তার করে। ধৃত জাভেদ মুন্সি তেহরিক-ই-মুজাহিদিনের সদস্য বলে সূত্রের খবর। ট্রানজিট রিমান্ডে তাকে কাশ্মীরে নিয়ে যাওয়া হবে। 31শে ডিসেম্বর শ্রীনগর সদর আদালতে পেশ করা হবে ধৃত জঙ্গিকে। মুর্শিদাবাদের হরিহরপাড়ার পর এবার দক্ষিণ 24 পরগনার ক্যানিং। শনিবার রাতে জম্মু কাশ্মীর ও রাজ্য পুলিশের এসটিএফ এর জালে ভিন রাজ্যের জঙ্গি। আদতে শ্রীনগরের চাঁদপুরার বাসিন্দা ধৃত জিহাদি জাভেদ মুন্সি তেহরিক-ই-মুজাহিদিনের সদস্য বলে সূত্রের খবর। ক্যানিং হাসপাতাল মোড় এলাকায় গুলশান হাউস নামের একটি বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। দিদির বাড়িতে কয়েকদিন আগে বেড়াতে আসে ওই সন্দেহভাজন জঙ্গি। বাংলাদেশে পালিয়ে যাওয়ার মতলব ছিল বলে সূত্রের খবর। শনিবার রাতে অভিযানে ছিল ক্যানিং থানার পুলিশও। हाँ, वो उसका जीजा है। जीजा है? हाँ। क्या नाम क्या है? उसका जावेद साहब। जावेद। अच्छा, उन लोग वो तो उनके बारे में जो रटवा चल रहा है, वो कोई संगठन के साथ है, हिजबुल के साथ है, ऐसे कुछ है? वो हमको खुद पता नहीं। उसको तो 25 साल हो गए शादी को हमारी नानद के साथ। हमको तो खुद पता नहीं, तो हम क्या बोलेंगे। इधर किस लिए आए थे आप लोगों को घर में? ऐसे ही बोला, आ गया तो हमने सोचा जीजा है इसका, तो फिर उसी में उसको बोला, उसको ले लिया। वो कश्मीर उसको ले लिया वापस। कितने दिन से यहाँ पे रहा है? कुछ नहीं, जिस दिन आया उसी दिन बोलते गए। কে জাভেদ মুন্সি? বিভিন্ন সময় সেনাবাহিনীর উপর হামলা, 2011 সালে জামিয়াত আলে হাদিস সংগঠনের প্রধান শওকত শাহ খুনের ঘটনায় বিস্ফোরণের মাস্টারমাইন্ড, উপত্যকায় একাধিক নাশকতার ঘটনায় যুক্ত, আইডি বিস্ফোরক বানাতে সিদ্ধহস্ত। ভুয়ো পাকিস্তানি পাসপোর্ট উদ্ধার হয় জাভেদের কাছ থেকে। শাল বিক্রেতা সেজে ক্যানিংয়ে আসে। এক শাল বিক্রেতার কথায় স্থানীয় এক বাসিন্দা এলাকায় বাড়ি ভাড়ার ব্যবস্থা করে দেন ধৃতের। ধরা পড়ায় ক্ষোভে ফেটে পড়েছেন এলাকাবাসী। এখন তো মানে এই মুহূর্তে বাড়িতে বার করে দেবো, আর রাখবোই না। এই তো আপনাদের সঙ্গে এই তো চুক্তি আপনি দাঁড়ান। এ তো এক্ষুনি আমি বলে দেবো, এক সপ্তাহ টাইম দেবো, কি একদিন টাইম দেবো, বলে আমার বাড়ি খালি করে দে, তুমি চলে যাও। মানে এটা কি কোনো সন্দেহ হয়েছিল? অবশ্যই, এটা একটা পাড়ার বদনাম। রাজ্যে একের পর এক জঙ্গির হদিশে চাঞ্চল্য ছড়িয়েছে। সম্প্রতি কেরল থেকে ধৃত জঙ্গি সাব শেখের ভোটার তালিকায় নাম যায় মুর্শিদাবাদের নওদা ব্লকের দুর্লভপুর গ্রামের, অথচ তার আধার কার্ড মুর্শিদাবাদের হরিহরপাড়ার। একজন ধৃত জঙ্গির একাধিক ভোটার কার্ড, আধার কার্ডের ঘটনা সামনে আসতেই উঠছে প্রশ্ন। অন্যদিকে ক্যানিং থেকে ধৃত জঙ্গি জাভেদ মুন্সির বিরুদ্ধে ইউএপিএ ধারায় মামলা রুজু হয়েছে। ও হলো মোশাররফ আলম গ্রুপের একজন মেম্বার। তো ওখানে বিভিন্ন আপনার অ্যাক্টিভিটিসের সঙ্গে আনলফুল অ্যাক্টিভিটিসের সঙ্গে উনি জড়িত বলে ওনাকে আপনার ইউএপিএ ওই একটা 10 এবং 13 ধারায় ওনার বিরুদ্ধে একটা এফআইআর করা হয়েছে আপনার সাইড। সম্প্রতি বাংলায় ধরা পড়েছে একের পর এক জঙ্গি সংগঠনের সদস্য। ক্যানিংয়ে ধৃত জঙ্গি কাশ্মীরের নাশকতার সঙ্গে যুক্ত ছিল বলে জানতে পেরেছেন তদন্তকারীরা। বাংলাকে কি সেফ করিডোর হিসেবে দেখছে ভিন রাজ্যের জঙ্গি সংগঠনগুলি? সীমান্ত রক্ষীদের নজর এড়িয়ে কিভাবে রাজ্যে জঙ্গি অনুপ্রবেশ ঘটছে প্রশ্ন উঠছে তা নিয়েও। কলকাতা টিভি।